নমস্কার বন্ধুরা, রূপালী রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো। সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি, অর্থাৎ কিনা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল মশলাটার মধ্যে, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে আমাদের কষানো হবে। সেই জন্য কিন্তু আমি মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন কিছু মশলার গুঁড়ো। সবার প্রথমে যেটা দিলাম নুনটা অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। আর তারপর দিয়ে দিচ্ছি কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো আর নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমাদের নাড়াচাড়া দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পেলে এর মধ্যে কিন্তু আলাদা আর আমি কোনো এক্সট্রা মশলা কিন্তু ব্যবহার করিনি। সামান্য একটা ছোট সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন, হলুদ আর রঙটা যাতে ভালো হয় তার জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু পুরো কাঁচা লঙ্কাতেই রান্নাটা করতে পারো। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটাকে কষানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে মশলাটা যেন পুড়ে না যায়, আর মশলাটা খুব ভালো করে কষানো যাতে হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। আর তার আগে বলি, যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ যদি
ভালো লাগে আমার চ্যানেলের রেসিপিগুলো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার সমস্ত রেসিপি বা ব্লগসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু মশলাটার মধ্যে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আর একটু কষিয়ে নেব। তাহলে কিন্তু মাছগুলোর মধ্যে মশলাটা ঢুকবে আর খেতে কিন্তু অনবদ্য লাগবে। দেখতেই পাচ্ছ যে মশলা কিন্তু আমি খুব সামান্য ব্যবহার করেছি, কিন্তু এতেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর তার জন্যে কিন্তু আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। খুব সামান্য মশলা দিয়ে তেল কইরে এমন অনবদ্য রেসিপি কিন্তু অসাধারণ লেগেছে। গরমের দিনে কিন্তু এরকম হালকা মশলার রান্না কিন্তু বেশ ভালোই লাগে। দেখো আমার মশলাটার সাথে মাছগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে, ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। উষ্ণ গরম জল দেওয়ার পর আমি মাছগুলো আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু একটু উল্টে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটও মোটামুটি লাগবে না, কারণ আমার মশলাটা খুব ভালো করে মানে কষানো হয়েছে, যার জন্য কিন্তু 5 মিনিটও লাগবে না। যাই হোক, আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত মাছটার সাথে ঝোলটা খুব ভালো করে একটু ফুটে যায়। দেখো আমি 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আমাদের মাছের ঝোলটা কিন্তু খুব ভালো করে কষে মানে হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা আধখানা লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করবে, তাহলে নিজেরাই বুঝতে পারবে যে কতটা সুন্দর খেতে হয় স্বাদটা। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিয়েছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে